শীতকাল তো ফাইনালি চলেই আসলো আর তার সাথে চলে আসলো বিয়ের সিজন। আজকে আমাদের খুব কাছের একজন মানুষের বিয়ে আর আমরা যাচ্ছি বরযাত্রী হয়ে। যেহেতু অনেক দূরে যেতে হবে, দুপুরবেলা বিয়ে হবে, সকাল সকাল আমি উঠে রেডি হয়ে নিচ্ছি। সুন্দর একটা শাড়ি বের করে নিলাম, শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস বানানো হয়নি তাই ক্রপ টপ পরবো। ফুল হাতে ক্রপ টপ গুলো হালকা হালকা এই শীতের মধ্যে পরতেও খুবই আরাম লাগে। গতকালকে ভাইয়ের গায়ে হলুদ ছিল, তবে এত পরিমাণে বিজি ছিলাম হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি। তবে বিয়েতে তো যেতেই হবে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি সকাল সকাল উঠে একদম সুন্দর করে রেডি হয়ে নিলাম। অনেকে আমাকে বলো সুন্দর সুন্দর গেটআপের সাথে নিকাব পরলে নাকি ভালো লাগে না, মাস্ক পরলে বেশি ভালো লাগে। তবে দাওয়াত বাড়িতে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে তাই নিকাবে আমি একটু বেশি কমফোর্টেবল। এইদিকে চুড়ির জন্য আমার কাছে অপশন ছিল দুইটা, শাড়ির সাথে ম্যাচ করে নীল রঙের চুড়িও আছে, আবার ব্লাউজের সাথে ম্যাচ করে গোলাপি রঙের চুড়িও আছে আমার কাছে। তবে তোমাদের ভাইয়া বললো শাড়ির সাথে ম্যাচ করে নীল বেগুনি রঙের এই চুড়িগুলো পরতে। আজকে আমি যে শাড়িটা পরেছি শাড়ির দাম কিন্তু খুবই কম, তবে দেখে হয়তো বোঝা যাচ্ছে না শাড়িটা আমার অনেক পছন্দের। ভাঁজ ভেঙে আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। তোমাদের ভাইয়াকে বলেছিলাম পাঞ্জাবি পরতে, বাট যেহেতু লং জার্নি করতে হবে, বিয়ে খেয়ে ব্যাক করতে করতে হয়তো আমাদের সন্ধ্যা লেগে যাবে, তাই আর সে আজকে পাঞ্জাবি পরলো না, শার্ট পরেই রেডি হলো। এই যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা দুজনে একদম রেডি। আজকে আমি যে সুন্দর শাড়িটা পরেছি এইটা আমি নিয়েছি সাজ পরান ফেসবুক পেজ থেকে। শাড়ির পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি, ক্রপ টপ, ব্লাউজ তোমরা পেয়ে যাবা খুবই রিজনেবল বাজেটে তাদের পেজে। যাই হোক, সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর সাথে জ্যাকেট, শাল অনেক কিছুই নিলাম, কারণ শীত লাগতে পারে আসার সময়। আজকে একদম সারাদিনের জন্যই বের হলাম আর কি। আর যেহেতু অনেক দূরেই যাচ্ছি বিয়ে খেতে, আগে আমি শাড়ি পরে লং টাইম থাকতে পারি না, তবে এখন শাড়িটা বেশ ভালোভাবে ক্যারি করা শিখে গেছি বিয়ের পরে। তো বিসমিল্লাহ বলে আমরা বের হয়ে পড়লাম। এদিকে ভাইয়া বারবার কল দিচ্ছে আমরা এখনো বের হয়েছি কিনা। আমরা হলাম বরপক্ষ আর বর হচ্ছে আমার হাজবেন্ডের বড় ভাই। আর আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ গিয়ে আবার গাড়িটাও ফুল দিয়ে সাজাতে হবে। আমাদের গাড়িতে করেই বর যাবে বিয়ে বাড়িতে। হয়তো সকালের ওয়েদার দেখে বুঝতে পারতেছো আমরা অনেক সকাল সকাল বের হয়েছি। এখন 1 ঘন্টা লাগবে বরের বাড়িতে যেতে, তারপরে বরের বাড়ি থেকে বরকে নিয়ে গাড়ি সাজিয়ে দেন যাব বিয়ে বাড়িতে, মানে বউয়ের বাড়িতে বউ আনতে। গতকাল হলুদের প্রোগ্রাম ছিল, সেখানেও যেতে পারিনি। আসলে ইদানিং দিনকাল খুব ব্যস্ততার মধ্যে কাটতেছে আমাদের। তো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি রাজশাহীর দিকে, আর রাজশাহী যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের। এই হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার আর সাথে আমি। তোমাদের ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নাই, তবে তারপরে যেহেতু খুব কাছের মানুষের বিয়ে তাই আর মিস করলাম না। জন্মদিন, অন্যান্য ফাংশন সবকিছু একদিকে, আর যখন কারো বিয়ে হয়, নতুন লাইফে কেউ পা দিচ্ছে, তাও আবার নিজেদের কাছের মানুষ, সেখানে না গেলে কি হয়। অনেকদিন পর দুইজন একসাথে গাড়ি নিয়ে বের হলাম। সে ড্রাইভ করতেছে, আমি পাশে বসে আছি। মনে হচ্ছে সকালের সুন্দর এই ওয়েদারে একদম লং ড্রাইভে বের হয়েছি, বেশ এনজয় করতেছি ওয়েদারের সাথে সবকিছু। আর নাটোর থেকে রাজশাহী যাওয়ার এই হাইওয়েটাও না খুবই সুন্দর, দুই পাশে গাছপালা। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রাজশাহীতে। এখন বরের বাড়ি থেকে বরকে নিব আর তারপরে যাব বিয়ে বাড়িতে। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও এই হার্বাল স্লিম টিটা খেতে পারো, যেটা তোমাদের ওজন তো কমাবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে ইনশাআল্লাহ। এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রাজশাহীতে। রাজশাহীর সুন্দর সুন্দর রাস্তাগুলো সকালবেলা একদম ফাঁকা। রাস্তা দেখে হয়তো বুঝতে পারতেছো আসলে আমাদের রাজশাহী শহরটা কতটা সুন্দর। তো দেখতে দেখতেই চলে আসলাম বরের বাড়ির সামনে। শুধু আমাদের গাড়ি না, সাথে একটা বড় হাইস যাচ্ছে, যেহেতু বরযাত্রী আমরা অনেকজনই যাব। নতুন বউয়ের জন্য লাগেজটাও আমাদের গাড়িতেই নিয়ে নেওয়া হলো। এখানে বউয়ের শাড়ি, চুড়ি, কসমেটিক্স সবকিছু আছে। অনেকদিন পর বিয়ে খাচ্ছি, অনেকদিন পর বরযাত্রী যাচ্ছি, আমারও খুবই ভালো লাগতেছে। এই যে আমাদের বড় ভাই, আজকে ওনারই বিয়ে। বিসমিল্লাহ বলে সবাই মিলে রওনা দিয়ে দিলাম। এখন ফুলের দোকানে গিয়ে গাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হবে, আর তারপর আমরা সবাই মিলে যাব বউ আনতে। আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।